ছোঁয়ার গল্প সাজাই শূন্যে ওড়ার ছন্দে মেতে। আকাশে যে অসীমের ঠিকানায় সে যেন শুধু দৃশ্য সাজায়। যত গল্প ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই, আকাশ ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়া ছন্দে মেতে। ধাওন্ত তোমার গতি ছুটে চলে অবিচল। আমার আঙিনা প্রজাপতি চঞ্চল। উড়ে উড়ে যায় কত অলি গলি অবিরত। যত কল্প ধাঁধায় মন বাড়ালে বুঝি কেউ নেই। আকাশে ছোঁয়ার গল্প সাজাই শূন্যে ওড়ার ছন্দে মেতে। আমার বাড়িতে অনেক চাকর বাকর আছে, কেউ তারপরেও চটপট রান্নাটা শিখে নিতে হবে। শিখে নেবে। আমার বাড়ি, আমার মা, আমার যাত্রা, আমার মঞ্চ সব ছেড়ে তোমার কাছে আসলাম এই ঘরের ছোট্ট একটা জায়গা পাবার আশায়। তবে অদ্ভুত একটা শর্ত দিয়েছে, কি? বিয়ের রাতে বরকনেকে নিয়ে ফিরে যাবে। এ আবার কেমন কথা? এটা হয় কখনো? হতে হবে, উনি যা বলেছেন সবাই তো রাজি হয়েছে আমরা। ও একটা বাচ্চা মেয়ে, তুই সিদ্ধান্তটা বদল কর, মেয়েটা সর্বনাশ করিস না। আমার কথা আগে শোন, তারপরে কথা বলিস। আমাদের অনেক বিপদ। যা যা, কে তোদের ধরে রেখেছে? যা। হ্যাঁ যাচ্ছি, যাবই তো। চলো লতা, চলো। আমি যাব না, এই ঘরেই আমি থাকবো। আমার জন্য তোমার বাবা মারা গেছে, তোমার মা বিধবা হয়েছে। আমি ওনাকে ছেড়ে কোথাও যাব না। উনি আমাকে গাল দেখ, মারুক, তাও আমি থাকবো। এটাই আমার পাপের প্রায়শ্চিত্ত শ্যামা। দেখো, ওদের বাইরের মেয়ে হয়ে তোমার মাকে কাছে রাখতে চায়, আর তুমি মাকে ছেড়ে চলে যেতে চাও। তোমাদের তো আশীর্বাদ করা হয়নি, তোমাদেরকে আমি মন থেকে আশীর্বাদ করি। তোমরা সুখী হও, তোমরা অনেক দিন বেঁচে থাকো। লক্ষ্মী বৌদি, দোষ শুধু ওই মেয়েটার না, তোমার ছেলেরও। এরপরও যদি তুমি গো ধরে বসে থাকতে চাও, তাহলে আমার আর কিছু বলার নেই। আর যদি ওদেরকে ক্ষমা করো, দেখো ওই মেয়েটার দিকে চেয়ে দেখো, ও তোমার পরিবারে শান্তি নিয়ে আসবে। ও তোমার এই ছন্ন ছাড়া ছেলের বোকা জীবনটা বদলে দিতে পারবে। বৌদি, জীবনটাকে নতুনভাবে শুরু করো। চারিদিকে যত অশান্তি, তারপরে যদি আবার অশান্তি ঘরে রাখো, ঈশ্বরও তোমাকে ক্ষমা করবেন না।
তাই বলে বিয়ে? তুই এক কাজ কর, দীপাকে আমার বাড়িতে পাঠিয়ে দে, ও ওখান থেকে লেখাপড়া করবে, তোকে কিছু করতে হবে না। তা হয় না সুভাষ, আজ বাদে কালই বিয়ে। কালি? হ্যাঁ, সব ব্যবস্থা হয়ে গেছে, আয়োজন চলছে, বিয়ে ভাঙার কোনো উপায় নেই। আমি অমরদার সাথে কথা বলি। লাভ হবে না। প্রথমে তোর মতো ও চায়নি, কিন্তু এখন বিয়েটা সেই সব থেকে বেশি চাচ্ছে। অমরদা? কি করবে বল? মেয়েটা এখানে একদম নিরাপদ না। গুন্ডাটা এখন না হয় জেলে, জেল থেকে বের হয়ে যদি কোনো ঘটনা ঘটায় তখন? তাহলে আর কি, আমার তো কিছু করার নেই। আছে। কি? দীপা এখনো তার আসল বাবা মার পরিচয় জানে না। তোকে সেটা জানাতে হবে। আমি? না, এই দায়িত্ব আমি নিতে পারবো না। ভাই আমার, তুই ছাড়া দীপাকে এ কথা কেউ বলতে পারবে না। মা, আমি তোর জন্য ভালো কিছু করতে পারলাম না রে। আমি তোকে এখন কিছু কথা বলবো, শুনে তোর কি মনে হবে আমি জানি না, তবু আমাকে বলতে হবে। তোর মা নির্দেশ। দীপা, আমি তোর মামা। আমার 2 বোন ছিল। তোর আসল মা মারা গেছে। মামা, তুমি এগুলো কি বলছো? আমি জানি এগুলো সব মিথ্যা, এগুলো সত্যি হতে পারে না। দীপা, এসব ব্যাপারে কেউ মিথ্যে বলে রে? তোর বয়স যখন 2 দিন, তখন তোর আসল মা মারা যায়। তোর মা মানে অঞ্জলি দি, তখন সবে বিয়ে হয়েছে। তোর আসল বাবার পক্ষে সদ্যজাত একটা শিশুকে লালন পালন করা সম্ভব ছিল না। সব শুনে অঞ্জলি দি আর অমরদা ছুটে এলেন। আমার মনে আছে, সারাদিন তোকে দেখাশোনা করতে করতে অঞ্জলি দি কাহিল হয়ে পড়তো। অমরদা রাত জেগে তোকে দেখাশোনা করতো। দিনে অফিস, রাতে তোকে আগলানো। 2 জন দিন রাতে এক করে ফেলেছিল রে।
আমার সেই বাবা তোর বয়স যখন 1 বছর, তখনও দ্বিতীয় বিয়ে করে। তারপরে আর তোর কোনো খোঁজ খবর নেননি। যাক, বাদ দে এসব। তোর বাবা মা এখন ভাবছে যে আসল ঘটনাটা শোনার পর তুই হয়তো তাদের বাবা মা বলে ডাকবি না। আমি তো জানি তুই তাদেরকেই বাবা মা বলে ডাকবি। চল। সুভাষ, অতিথি মহিলা। ওহ, এত কম সময়ে এত কিছু কি করে সামাল দেব ভেবে তো কুল কিনারা কিছুই পাচ্ছি না। এই দীপার গয়নাগাটি যাবার সময় শ্যাকরাকে পাঠাও। হুম, বাড়িতে যা গয়নাগাটি আছে তা দিয়েই হবে, শুধু পালিশ করিয়ে নেব। বেশ। দাদাকে সঙ্গে করে শাড়িগুলো কিনে ফেলো। তুমি কি কিনতে কি কিনবে। কেন আমার উপর বিশ্বাস নেই? ও আবার কি কথা, বিশ্বাস থাকবে না কেন? তুমি কি কোনোদিন শাড়ি কিনেছো যে বুঝবে কোনটা ভালো কোনটা খারাপ? সময় থাকলে আমি যেতাম, কিন্তু এখন তো সে উপায়ও নেই। ঠিক আছে, তাহলে বেরোয় তাড়াতাড়ি। ও হ্যাঁ, কাউকে নমস্কারী শাড়ি দেওয়ার থাকলে বলো। লক্ষ্মী বৌদি প্রস্তাবটা এনেছিলেন, ওনাকে একটা ভালো শাড়ি দেওয়া উচিত, কিন্তু ওনাকে তো বলাই হয়নি। আমি বলে এসছি শ্যামলা ললিতা আসবে, উনি আসবেন না। মানে কদিন আগে হরিদা, ওহো ম্যানেজার সাহেবকে তো বলাই হয়নি। কি যে করি। তোমার আবার কি হলো? সুভাষ দীপাকে নিয়ে বেড়াতে গিয়েছিল, সব বলেছে। অঞ্জলি, কথাটা শোনার পর দীপাকে আমাদের মানতে পারবে? এই একটা কথা দুদিন ধরে আমাকে ভাবাচ্ছে। দীপাকে শেষকালে আমাদের শত্রু ভাববে। একটা কথায় সব কিছু ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। আমি শুধু ওকে পেটেই ধরিনি, কিন্তু কোনো ভাগ তো রাখিনি। দীপা কি সেটা বুঝবে না?
কেন না অঞ্জলি, শান্ত হও। যে শিক্ষার ভালোবাসায় তাকে আমরা বড় করেছি, আমার বিশ্বাস সে তার মর্যাদা দেবে। সে আবেগে ভেসে গিয়ে এমন একটা কিছু করবে না যাতে আমরা আঘাত পাই। কেন প্লিজ প্লিজ, কেন না আমি বাজারে যাচ্ছি, একটু পরে লোকগুলো এসে ধামাইল করবে, তুমি ওদের দিকে একটু খেয়াল করো। কেন না, আসি আমি। মা, দীপা কি বলে? আমি তো ওর সামনে দাঁড়াতে পারছি না। মেয়েটা আর 5 জনের থেকে একেবারে আলাদা। এত বড় কথাটা এত শান্তভাবে নেবার শক্তিও কোথা থেকে পেল আমি জানি না।